নমস্কার বন্ধুরা, আজকে একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেলে মাছ দিয়ে পটল বা পটল দিয়ে বেলে মাছ, যেটাই বলবেন সেটাই হবে। চলুন দেখে নিই। প্রথমে বেলে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি পাশে রেখে দিয়েছি। তার সাথে সাথে আমি কিছুটা পটল এবং কিছুটা আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এরপরে তেল গরম করে কড়াইয়ে আমি বেলে মাছগুলিকে দিয়ে ভালো করে ভেজে নেব। মোটামুটি এই রকমই লাল লাল করে আমি বেলে মাছগুলিকে ভেজে নিয়ে সরিয়ে নিলাম। এরপরে ওই একই তেলটা আমার পরিমাণটা ঠিক আছে বলে আমি আর তেল অ্যাড করছি না, আপনারা চাইলে আরও তেল দিতে পারেন। আমি শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রথমে পটলগুলোকে আমি লাইট ব্রাউন করে হালকাভাবে প্রথমে ভেজে নেব। পটলগুলি আমার মোটামুটি লাইট ব্রাউন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে পটল এবং আলু বাকিটুকু আমি ভেজে নেব। বেশ ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে ওর ভেতরে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে দিচ্ছি আদা জিরে এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট, আর স্বাদ মতন নুন, আর একটু পরিমাণ মতন হলুদ নুন যাতে জ্বলে না যায় এবং মশলাটি, সেজন্য আমি হালকা একটু জলও অ্যাড করছি এবং তার সাথে 1 চামচ চিনি অ্যাড করলাম। রান্নাতে চিনি ব্যবহার করলে স্বাদটা যেন আরও বেড়ে যায়। তাই এবার ভালো করে মশলাটাকে আমি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে। এরপরে অল্প অল্প করে এতে আমি জল অ্যাড করব। জলটা আপনি উষ্ণ গরম জলে ব্যবহার করবেন, তাতে রান্নাটিও বেশ ভালো হয় এবং রান্নার টেস্টটা একদম নষ্ট হয় না। এই রান্নাটা হালকা ঝোল, হালকা একটু মাখা মাখা এই রকম ধরনের হবে, সেই জন্য আমি সেই বুঝে জলটা এখানে অ্যাড করলাম। এরপর আমি ঢাকা দিয়ে সবজিগুলিকে মোটামুটি 70 to 80% সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর 70 to 80% সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলি এবার ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাছগুলিকে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিট। বাকি সবজিটু সেদ্ধ হবে এবং মাছটার ভেতরেও ভালো করে যেন ঝোল ঢুকে যায়। ব্যাস হয়ে গেল। এইভাবেই আমাদের পটল দিয়ে বেলে মাছের ঝোল। যদি ভিডিওটি বা রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে।